আজ এই দুটো অঙ্ক নিয়ে এসেছি, এ এবং বি। দেখো আজ এর অঙ্কটা আমি পড়ছি। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তো প্রথমে আমরা লিখব যে মনে করি স্রোতের বেগ ছিল x কিমি পার ঘন্টা। তা আমি এখানে লিখে নিচ্ছি, মনে করি স্রোতের বেগ ছিল x কিমি পার ঘন্টা। আমি এখানে পার আওয়ার লিখে দিলাম, x কিমি পার ঘন্টা। এখানে দেওয়া আছে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা। এখানে লিখব নৌকার বেগ কত দেওয়া আছে, 8 কিমি পার আওয়ার, এই দুটো দেওয়া আছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে না, নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ, নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ। নৌকার বেগ কত দেওয়া আছে না, নৌকার বেগ দেওয়া আছে 8 প্লাস স্রোত কত দেওয়া আছে x। এটাকে কী লিখব, কিমি পার আওয়ার, অর্থাৎ কিমি পার ঘন্টা। এটাই কিমি পার ঘন্টা, এটাই কিমি পার আওয়ার। এটা হলো স্রোতের অনুকূলে নৌকার বেগ। সেম একই রকমভাবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হবে, সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। লিখব নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। সমান কি লিখে দেবো, নৌকার বেগ কত 8 মাইনাস স্রোত কত x, এটাও হবে কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার। এবার প্রশ্ন করা হয়েছে, দেখো 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যায়। তা আমি লিখব স্রোতের অনুকূলে 15 কিলোমিটার km লিখে দিলাম যেতে সময় লাগে, ইজিক্যাল টু কী লিখব, দূরত্ব বাই গতিবেগ। দূরত্বটা কত না, দূরত্ব হচ্ছে 15, আর গতিবেগটা কত না, স্রোতের অনুকূলে গতিবেগ দেওয়া আছে, দেখো 8 প্লাস x। এখানে লিখব 8 প্লাস x ঘন্টা মানে হচ্ছে আওয়ার। একই রকমভাবে স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে, কত লাগবে, ইজিক্যাল টু ওটাও দূরত্ব বাই গতিবেগ, উপরে লিখব 22 আর গতিবেগটা স্রোতের প্রতিকূলে 8 মাইনাস এক্স, এটা লিখব আওয়ার। আমরা দুটো সময় পেয়েছি, একটা হচ্ছে 15 বাই এটা ঘন্টা, এটা 22 বাই এত ঘন্টা, এবং টোটাল সময়টা দেওয়া আছে কত, টোটাল সময়টা দেখো দেওয়া আছে
5 ঘন্টা দেখো দেওয়া আছে। তার মানে আমরা এই যে দুটো টাইম বের করেছি, এইটা প্লাস এইটা সমান 5। শর্তানুসারে কী লিখব? শর্তানুসারে কত লিখব না 8 15 দেখো লিখছি এটা বাদ। শর্তানুসারে 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স ইজিক্যাল টু কত লিখব? এটা 5 দেওয়া আছে। এরপর এটাকে আমরা এলসিএম করে নেব বা লিখব এলসিএম করে নেব। কত লিখব? 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স ইজিক্যাল টু 5 লিখব। এটা 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স যখন এলসিএম হয়ে গেল, এটা দিয়ে যখন ভাগ করব, এটা ইন্টু 15, এখানে লিখব 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু 8 প্লাস এক্স ইজিক্যাল টু কত লিখব? 5। এরপর দেখো এটা কত আসবে না 15 8 120 মাইনাস 15x 22 8 দুগুণে 16 8 দুগুণে 16 একে 17 প্লাস 22x। এটা যদি a প্লাস বি a মাইনাস বি করি তাহলে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 5। এরপর কী করব? অর দেখো 120 176 মানে হচ্ছে 296, 22 থেকে 15x মানে এটা লিখে দেবো 7x বাই 64 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 5। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এটাকে 5 দিয়ে 1 দিয়ে তাহলে লিখব 296 7x 64 ইন্টু 5 কত হয়? 5 4 20 5 6 30 32 320 মাইনাস 5x স্কোয়ার। সবগুলোকে বাঁ দিকে নিয়ে নেব। দেখো লিখব 5x স্কোয়ার, এটাকে মাইনাসটাকে এদিকে আনলে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইজিক্যাল টু 0। এটাকে আমরা এবার মিডল টার্ম করব। দেখো এটাকে যখন মিডল টার্ম করব, এটাকে লিখব 5x স্কোয়ার 7x এটা মাইনাস 24 ইজিক্যাল টু 0। এবার করব 5x স্কোয়ার, এটা লিখব 24 5 120 5 4 20 5 দুগুণে 10 আর 2 12 120, এটাকে ভেঙে নেব। আসবে 15 8 120 15 মাইনাস 8 এক্স মাইনাস 24 ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো 7 চলে এসছে। এবার লিখব 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইজিক্যাল টু 0। 5 কমন যাবে 5x, পড়ে থাকবে x প্লাস 3 অ্যান্ড মাইনাস কমন যাবে মাইনাস 8 x প্লাস 3 ইজিক্যাল টু 0। x প্লাস 3 কমন, তাহলে 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0। এবার আসবে লিখব x প্লাস 3 ইজিক্যাল টু 0 আর x ইজিক্যাল টু মাইনাস 3। আরেকটা আসবে 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0 5x ইজিক্যাল টু 8 x ইজিক্যাল টু 8/5 ইজিক্যাল টু 1.6। এইটাতে বা লিখে দেবো, এখানেও বা লিখে দেবো, এটাও বা লিখে দেবো। যেহেতু এটা ঋণাত্মক 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 আর স্রোতের প্রতিকূলে বেগ যখন এটা ঋণাত্মক
ধরবো না, সেই জন্য এটাকে অগ্রাহ্য করা হলো, গ্রাহ্য করা হলো। তাহলে স্রোতের প্রতিকূল, স্রোতের যেহেতু এটা স্রোতের বেগটা, প্রতিকূলে বলে ফেলেছি, স্রোতের বেগটা ঋণাত্মক হবে না, সেই জন্য এটাকে অগ্রাহ্য করা হলো। তাহলে স্রোতের বেগ আমি কোনটা ধরবো? 1.6 কিলোমিটার/আওয়ার। আমরা অ্যান্সারটা লিখব। অতএব স্রোতের বেগটা প্রশ্ন করা হয়েছিল 1.6 কিলোমিটার/আওয়ার, এটাই অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোশ্চেনটা করব। এবার আমরা করব বিয়েরটা। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। এখানে অখণ্ড সংখ্যা বলতে 0 থেকে সব পজিটিভ নাম্বারগুলোকে একদম 0, 1, 2, 3, 4 ইনফাইনাইট, মানে এখানে বলতে যাচ্ছে যে সংখ্যাটা ঋণাত্মক হবে না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখব, মনে করি সংখ্যাটি x, এটা লিখে নিচ্ছি। মনে করি সংখ্যাটি ইজ ইকুয়াল টু x। এরপর বলেছে এর সংখ্যাটির 5 গুণ, অতএব লিখব এর 5 গুণ কত হবে? সমান 5x। এবার আবার বলেছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তো লিখব সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানেটা হচ্ছে ইজ ইকুয়াল টু সংখ্যাটার বর্গ কী হয় না x², তার দ্বিগুণ 2x, সেখান থেকেও 3 কম -3, এটা। তাহলে 5 গুণটা হচ্ছে সংখ্যাটার বর্গের থেকে 3 কম, তার মানে 5 গুণ সমান হচ্ছে এইটা, 5 গুণ সমান হচ্ছে এইটা। চল দেখাই। অতএব লিখব, শর্তানুসারে যেটা দেওয়া আছে আর কি, শর্তানুসারে 5x ইজ ইকুয়াল টু কী লিখব? 2x² -3। সবগুলোকে বাঁ দিকে নিয়ে নেব, বা এইটাকে ওই দিকে পাঠিয়ে দেবো। আমি এইটাকেই ওই দিকে পাঠিয়ে দিই। 0 ইজ ইকুয়াল টু 2x² -3 -5x। এবার উল্টো করে লিখতে পারি, 0 ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে এটা সমান হয় 0, বা 2x² -5x -3 ইজ ইকুয়াল টু 0। উল্টো করে লিখে দিলাম। মিডল টার্ম করব, 2x², 3 দুগুণে 6 হয়, তা আমি এখানে করব 6 - 1। কেউ 3 + 2 করতে পারো, কিন্তু তখন দেখবে এটা হচ্ছে না, মাইনাসের প্রবলেম করছে। তাহলে আমি 6 - 1 করব। ঠিক আছে, 6 - 1 করছি, লিখলাম x -3 সমান 0। এবার করব 2x² -6x + x -3 সমান 0। লিখব 2x কমন নেব, তাহলে x - 2 3 6, আর এখান থেকে 1 কমন নেব, তাহলে x -3 ইজ ইকুয়াল টু 0। এরপর x -3 একটা ফ্যাক্টর হয়ে যাবে, আর 2x + 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে লিখে দেবো বা এবার এখানে লিখব আমরা x -3 সমান 0, আর x ইজ ইকুয়াল টু 3। এখানে লিখব 2x + 1 ইজ ইকুয়াল টু 0, 2x ইজ ইকুয়াল টু -1, আর x ইজ ইকুয়াল টু -1/2। এগুলো নিয়ে বা লিখে দেবে, এটা বা লিখে দেবে। তাহলে কোনটা ধরবো? এখানে কোনটা ধরবো? x ইজ ইকুয়াল টু -1/2। তাহলে এটা যেহেতু ঋণাত্মক এবং এটা অখণ্ড সংখ্যা নয়, তার জন্য এটাকে আমরা অগ্রাহ্য করব। আমি লিখে দিচ্ছি এখানে
যে ঋণাত্মক অতএব অগ্রাহ্য করা হলো, গ্রাহ্য করা হলো। যেহেতু এটা ঋণাত্মক আর বলে দিয়েছে ঋণাত্মক হবে না এবং এটা অখণ্ড সংখ্যা নয়, তার মানে এটা ঋণাত্মক বলে অগ্রাহ্য করা হলো। তাহলে সংখ্যাটি কী হতে পারে না, সংখ্যাটা 3। অতএব সংখ্যাটি হবে ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। এবার এটা তোমরা চেক করে নিতে পারো যে অ্যান্সারটা 3 হবে না দেখে নাও এখানে। 5x ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3। আমি এখানে লিখছি 5x ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3। আমরা এক্সের ভ্যালু কত বসাবো, 3, কারণ আমরা সংখ্যাটা 3 পেয়েছি। আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখো x ইন্টু 3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3, 5 3 15 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার কত হয় 9 ইন্টু 2 মাইনাস 3, এটা ইন্টু আছে 15 ইজ ইকুয়াল টু 9 2 18 মাইনাস 3, 18 থেকে 3 মাইনাস, অতএব 15 ইজ ইকুয়াল টু 15। দেখো মিলে গেছে। অতএব আমরা যে অ্যান্সারটা বের করছি সেটা ঠিক আছে, আমরা চেক করে নিয়েছি। অঙ্কটা বুঝতে পেরেছো? তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।